আসসালামু আলাইকুম। অ্যানাটমি টার্মিনোলজির আরও একটা লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা সাফিক্সগুলো নিয়ে দেখব যে কোন সাফিক্সগুলো ইউজ হয়। যেমন এখানে প্রথমে ওলজি, ওলজি দিয়ে হচ্ছে বোঝানো হয় স্টাডি অফ। এরপর হচ্ছে ফিলিয়া, ফিলিয়া দিয়ে বোঝানো হয় লাভ অফ। যেমন হচ্ছে এখানে আমরা যদি যে এক্সাম্পলটা আছে এটা না দেখে যদি আমরা এটা দেখি যে হাইড্রোফিলিয়া, হাইড্রোফিলিয়া মানে হচ্ছে পানির প্রতি আকর্ষণ, পানির প্রতি আকর্ষণ। তার মানে এখানে ফিলিয়া দিয়ে হচ্ছে লাভ অফ বা অ্যাট্রাক্ট হওয়ার বা হচ্ছে আকর্ষিত হওয়ার যে বিষয়টা সেটা বোঝানো হচ্ছে ফিলিয়া দিয়ে। তারপর ফোবিয়া দিয়ে হচ্ছে তোমার ফিয়ার বোঝানো হয় বা ভয়, হাইড্রোফোবিয়া। যেমন হচ্ছে পানির দিকে, পানিতে ভয়। যেমন হচ্ছে তোমাদের আহ, জলাতঙ্ক রোগ সম্পর্কে তোমরা জানো, এখানে হাইড্রোফোবিয়া থাকে। এরপরে হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেনটাকে বোঝানো হয়েছে XIA, হাই। এখানে যদি এক্সাম্পলে আসি সেক্ষেত্রে হাইপোক্সিয়া, এই যে দেখো হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া, হাইপো মানে কম, হাইপো মানে হচ্ছে কম, আর XIA মানে হচ্ছে অক্সিজেন, তার মানে অক্সিজেন কম। হাইপোক্সিয়া মানে অক্সিজেন কম। এরপর আসে ক্যাপনিয়া, ক্যাপনিয়া দিয়ে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডকে ইন্ডিকেট করে। যেমন হাইপার যদি হয়, হাইপার মানে তো বেশি, হাইপার ক্যাপনিয়া মানে কার্বন ডাইঅক্সাইডের লেভেল বেশি হয়ে যাওয়া। আর যদি হাইপোক্যাপনিয়া হয় সেক্ষেত্রে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের লেভেল কমে যাওয়া। PNEA বা নিয়া, অ্যাপনিয়া, এটার এক্সাম্পলে যদি আসি অ্যাপনিয়া, অ্যাপনিয়া মানে হচ্ছে নিয়া দিয়ে তো হচ্ছে তোমার এয়ার বোঝানো হচ্ছে, আর অ্যাপ দিয়ে, এ দিয়ে হলো অ্যাবসেন্স বোঝায়, এ দিয়ে অ্যাবসেন্স বোঝায়। যেমন হচ্ছে যেটা এখন সবচেয়ে কমন এক্সাম্পল, যেমন হচ্ছে পলিটিক্যাল, পলিটিক্যাল মানে রাজনৈতিক, আর অ্যাপলিটিক্যাল মানে হচ্ছে অরাজনৈতিক। সেরকম এখানে অ্যাপনিয়া, এখানে এ দিয়ে হচ্ছে অ্যাবসেন্ট বোঝানো হচ্ছে, আর এই যে PNEA, নিয়া দিয়ে হচ্ছে এয়ার, তার মানে নো এয়ার, এয়ার ওইখানে নাই। এরপরে আসে টেনশন, টেনশন দিয়ে হচ্ছে এখানে প্রেশার বোঝানো হয়। যেমন এই টেনশনের সাথে যদি আগে নর্ম লাগানো হয়, নর্মো টেনশন মানে হচ্ছে নর্মাল প্রেশার বলতে এখানে এরপরে এর আগে যদি হাইপার লাগানো হয় সেক্ষেত্রে হয় হচ্ছে হাইপার টেনশন। তো হাইপার টেনশন দিয়ে বোঝানো হয় হচ্ছে ব্লাড প্রেশার বেশি, ব্লাড প্রেশার বেশি। আবার নর্ম দিয়ে হচ্ছে, নর্ম দিয়ে যদি টেনশনের আগে যদি নর্ম লাগানো হয়, এই নর্মটা যদি এখানে লাগানো হয় সেক্ষেত্রে নর্মো টেনশন মানে বিপি নর্মাল, বিপি নর্মাল। আর যদি এখানে হাইপারের বদলে আমি যদি হাইপো নিয়ে আসি, হাইপোটেনশন, তার মানে বিপি ডিক্রিজড। তো এই বিষয়গুলো এখানে অ্যাড হয়। এর পরবর্তীতে আসি এজ, ASE, কোনো শব্দের শেষে যদি এস থাকে তখন সেটা বুঝে নিবা যে সেটা এনজাইম বোঝাচ্ছে। যেমন কাইনেজ, এই যে এজ দিয়ে বুঝে নিবা যে এখানে আসলে এনজাইমকে ইন্ডিকেট করতেছে। হচ্ছে ডিজ, ম্যাল, এগুলো হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স হিসেবে এগুলো যখন ইউজ হয় তখন হচ্ছে এটা মেইন যে ফাংশন করার কথা সেই ফাংশন না করে অন্য কোনো ফাংশন করতেছে, তখন এই ধরনের প্রিফিক্স ইউজ হয়। যেমন হচ্ছে ডিসফাংশন, ম্যাল ফাংশন, মানে হচ্ছে ভুলভাল করা, এরকম। এরপরে হচ্ছে ট্রফি, ট্রফি দিয়ে বোঝা হচ্ছে গ্রোথ। যেমন হচ্ছে হাইপার ট্রফি যদি বলা হয়, হাইপার ট্রফি মানে হচ্ছে ওভার গ্রোথ। এরপরে আসে প্লাসিয়া, প্লাসিয়া দিয়ে হচ্ছে বোঝায় প্রসেস অফ গ্রোথ। এরপর হচ্ছে প্লাজম, এখানে হচ্ছে দিয়ে বোঝায় সেলুলার গ্রোথ। এরপর আইটিস, আইটিস কোনো শব্দের শেষে যদি আইটিস থাকে সেটা হচ্ছে ইনফ্লামেশন বোঝায়। কিছু এখানে ব্যতিক্রম থাকে, যেমন আগের লেকচারে আমরা বলেছি যে লাংয়ের ইনফ্লামেশন হচ্ছে নিউমোনিয়া, এখানে কিন্তু লাংয়ের ইনফ্লামেশনটাকে লাংআইটিস বলা যায় না। তো সব জায়গায় হচ্ছে আইটিস দিয়ে ইনফ্লামেশনই বোঝানো হয়। কিছু ব্যতিক্রম থাকে, যেমন এই যে লাংয়ের ক্ষেত্রে নিউমোনিয়া।
তো আইটিস দিয়ে এক্সাম্পল যদি আমি বলি, যেমন হচ্ছে মেনিনজাইটিস, মানে হচ্ছে তোমার মেনিনজেসের ইনফ্লামেশন। এরপর ওমা, ওমা দিয়ে হচ্ছে বোঝায় টিউমার, যেমন এখানে অস্টিওমা, মায়োমা। অস্টিওমা হচ্ছে আমরা আগে দেখছি যে অস্টিয়ন মানে হাড় বোঝানো হয়, তাহলে অস্টিওমা মানে কি? অস্টিওমা মানে হচ্ছে হাড়ের টিউমার বা বোন টিউমার। মায়োমা হচ্ছে মাসেল টিউমার, মাসেলের টিউমার। এরপর হচ্ছে ওসিস বা প্রোসেস, ওসিস দিয়ে বোঝায় হচ্ছে প্রোসেস। এরপরে এর পরবর্তী আলোচনা আমরা নেক্সট লেকচারে করব।